প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4 এর প্রথম ক্লাস। দেখো বন্ধুরা, আমি এখানে লিখে রাখছি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। এইখানে দেখো আমি 1 2 3 4 5 6 7 8টা অঙ্ক লিখে রাখছি। এই অঙ্কগুলো এখন আমি পর্যায়ক্রমে সমাধান করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি সমাধান করি। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো এখানে প্রথমে আছে 3ab একটা রাশি আর 4a² এটা আছে কি আরেকটা রাশি। এখন সমাধান লেখা আছে, আমি সরাসরি 1 নঙে চলে যাই। 3ab তাহলে গুণ, যেহেতু গুণ চিহ্ন দিব 4a²। প্রিয় বন্ধুরা তোমরা জানো তোমাদের সপ্তম শ্রেণীর গুণের নিয়ম অনুসারে এখানে দেখো আমার দুইটা রাশি আছে, দুইটা রাশির মধ্যে 2 রকম পদ আছে। তো আমরা তো জানি বন্ধুরা, অঙ্ক সংখ্যার মধ্যে পদ থাকে 2 রকমের, থাকে চলক এবং ধ্রুবক। তো আমাদের সপ্তম শ্রেণীর গুণের বিধি অনুসারে, গুণের নিয়ম অনুসারে চলকগুলা একসাথে গুণ করতে হবে এবং ধ্রুবকগুলো একসাথে গুণ করতে হবে। তো বন্ধুরা আমরা তো জানি চলক হচ্ছে যেটার মান পরিবর্তন হয়, আর ধ্রুবক হচ্ছে যেটার মান কখনোই পরিবর্তন হয় না, অর্থাৎ যা থাকে তাই থাকে। এটা অপরিবর্তন, এটার মান কখনোই পরিবর্তন হয় না। তো এখানে চলক কোনগুলো দেখো, চলক হচ্ছে ab² আর ধ্রুবক হচ্ছে 3 আর 4। তাহলে আমি কি করব, আগে ধ্রুবকগুলো গুণ করব। দেখো সমান চিহ্ন দিব, 3 এর সাথে নিয়ে আসবো 4, গুণ চিহ্ন দিব। এখন চলকের মধ্যে সদৃশ পদ, সদৃশ পদ মানে একই পদগুলো আমরা কি করব, একসাথে গুণ করব। একই পদ মানে যে এর সাথে a² a গুণ এই যে স্কোয়ার গুণ, বন্ধুরা এই যে এখানে একটা কি আছে b, গুণ করে দিবা b। এবার দেখো বন্ধুরা, এই যে 3 4 গুণ করলে কত হয় 12, আর এই যে a একটা আছে, এই যে একটা a আছে, তার মানে এখানে হচ্ছে a আর এখানে হচ্ছে a², এই দুইটা গুণ করলে হবে কি a³। অর্থাৎ গুণের নিয়ম অনুসারে এ জয়টাই থাকুক, 10টা থাকুক 20টা থাকুক 5টা থাকুক, আমরা নিব কয়টা, একটা। আর গুণের ক্ষেত্রে তোমরা জেনে রাখবা বন্ধুরা, পাওয়ার যোগ হয়। তাহলে এটার পাওয়ার 9 মানে 1 আর এটার পাওয়ার হচ্ছে 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় 3, আর b একা আছে একাই হবে। এই তো হয়ে গেল। তো তোমরা সুতরাং নিচে লিখে দিবা নির্ণেয় গুণফল কত 12a³ b। এবার আসো বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করি। 2 নম্বর আছে কি 5xy, 6az। তাহলে এখানে সেম আগেটার মতো লিখবো 5xy গুণ করব দ্বিতীয় রাশি দ্বারা, দ্বিতীয় রাশি দ্বারা হচ্ছে 6az। বন্ধুরা এইটারও একই নিয়ম। নিয়মটা কি, চলকগুলো একসাথে গুণ করব, ধ্রুবকগুলো একসাথে গুণ করব। তো আমরা এখানে জানি ধ্রুবক হচ্ছে 5 এবং 6, তাহলে এটা দেখো আমরা এখানে গুণ করব 5 গুণ 6 গুণ। এখন চলকগুলো একসাথে গুণ করব, চলকের সদৃশ পদ মানে x এর সাথে x, y এর সাথে y, z এর সাথে z, এর সাথে a, b এর সাথে b, এইগুলোরে বলা হয় সদৃশ পদ, মানে একই পদ আমরা একসাথে কি করব গুণ করব। তাহলে এখানে আমি যদি লিখি, সাজায় লিখি, a গুণ আছে কি x গুণ আছে y গুণ আছে কি z। তো বন্ধুরা দেখো এই যে 5 আর 6 গুণ করলে কত হয় বন্ধুরা 30, তাহলে আমরা কি লিখব 5 6 30। তার a x y z গুণ করলে যা আছে তাই হবে a x y z। সেম এটাও আমরা কি লিখে দেব, সুতরাং নির্ণেয় গুণফল কত হইল 30 a x y z। তো বন্ধুরা চলো এবার আমি 3 নম্বর অঙ্কটার সমাধান করি। 3 নম্বরে কি আছে দেখো, প্রথম রাশি আছে 5a² x² আর দ্বিতীয় রাশি আছে 3a x⁵y। তাহলে সমাধান আমরা এখন সরাসরি করে ফেলি। 5a² x² গুণ হচ্ছে কি 3a x⁵y। এবার দেখো ওই যে ধ্রুবকগুলো একসাথে গুণ করব, এখানে ধ্রুবক আছে কত 5 এবং 3, তাহলে এখানে কি করব 5 গুণ 3 গুণ, দেখো চলক, চলকের মধ্যে a আছে x আছে y আছে, তাহলে আমি এগুলো একসাথে নিই। এখানে দেখো কি আছে a² গুণ, এখানে আছে কি a, আবার গুণ দেও, এখানে আছে x² বন্ধুরা, আর এখানে আছে কি x⁵5, লিখো x² গুণ x⁵5 গুণ, এখানে শুধু কি আছে y, লিখে দাও y। এখন দেখো বন্ধুরা এই যে 3 5 কত 15 গুণ করো, 3 5
15। এখন এই যে এই দুইটা থেকে একটা, তাহলে তোমাদের সপ্তম শ্রেণীর গণির নিয়ম অনুসারে বিধি অনুসারে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ আর ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হয়, বিয়োগ। তাহলে এখানে 2, এখানে 9 মানে কত 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তার মানে a কিউব। এই যে এক সেম, দুইটা থেকে একটা নাও, এটার পাওয়ার 2 এটার পাওয়ার 5, তাহলে 2 আর 5 যোগ করলে কত হয় 7, তার মানে x⁻7 আর কত আছে y। সুতরাং এটা লিখে দিও, সুতরাং নির্ণেয় গুণফল এত, আনসার লিখে দিবা। কেমন, আমি তো আগে এগুলা লিখে দিছি। এবার আসো বন্ধুরা আমি 4 নম্বর অঙ্কটা সমাধান করি। 4 নম্বরে কি আছে দেখো, 8a² b আর দ্বিতীয় রাশি আছে -2b²। এখন দেখো আমি সরাসরি লিখে ফেলি, 8a² b গুণ -2b²। তাহলে সেম দ্রব্যগুলো গুণ করি, 8 গুণ এই যে এখানে দেখো 2 এর সামনে মাইনাস আছে, যেহেতু মাইনাস আমি কি দিব 2, গুণ করো। এই যে স্কোয়ার আছে এখানে নাই, শুধু স্কোয়ার লিখে দিবা, গুণ এখানে আছে b আর এখানে আছে কি b², তাহলে b গুণ কি বন্ধুরা b²। এখন দেখো এই যে 8 এর সামনে বন্ধুরা চিহ্ন নাই মানে কি আছে বলো তো, প্লাস। তাহলে প্লাস আর মাইনাসে গুণ করতে হবে, আমরা জানি প্লাসে আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, আর 2 কত 16, স্কোয়ার একটা আছে একটাই লিখে দিবা। আর এই যে বি দুইটা থেকে একটা নাও, বি এর পাওয়ার এটা নাই মানে 1 আর এটা 2, তাহলে 1 আর 2 যোগ করলে কত 3, তার মানে বি আর বি² গুণ করলে কি হয়ে যায় বি কিউব। তাহলে এবার আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 5 নম্বর অঙ্কে কি আছে, -2abx² আর দ্বিতীয় রাশি আছে 10b³ xyz। তাহলে সেম লিখো, -2abx² গুণ কত আছে 10b⁵ আর আছে xyz। তো বন্ধুরা দেখি এই যে ধ্রুবকগুলো আগে গুণ করি। এখানে ধ্রুবক আছে 2, এখানে আছে 10, -2 তার মানে -2 গুণ এখানে আছে কত 10, লিখবা কত 10 গুণ সদৃশ পদগুলো একসাথে গুণ করো। এ এখানে নাই, তাহলে গুণ শুধু দেও এ গুণ। এই যে দেখো এখানে আছে বি বন্ধুরা, এখানে আছে b⁵, তার মানে কি বি গুণ b⁵ গুণ এখানে দেখো এই যে x² আছে, এখানে আছে x, তাহলে কি লিখবা x² গুণ x গুণ এখানে আছে y, লিখবা y গুণ এখানে আছে z, তাহলে কত লিখবা z। এখন দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে চিহ্ন নাই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। 10 দিয়ে কত বন্ধুরা 20, এ একটা আছে একটাই লিখতে হবে। আর বি এই যে বি আর এই যে b⁵, তাহলে হবে কি b⁵, তার মানে বি এর পাওয়ার 1 আর এই যে 5 যোগ করলে কত 6। এখানে x দুইটা থেকে একটা নিয়ে নাও, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 9 মানে কত 1, তার মানে 2 আর 1 যোগ করলে 3, তার মানে x³ আর আছে yz। তো বন্ধুরা এটাও তোমরা লিখে দিবা, সুতরাং নির্ণেয় গুণফল এত অ্যান্সার। এবার দেখো আমি 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা আছে কি -3p² q³ আর আছে -6p⁵ q⁴। তাহলে লিখো -3p² q³ গুণ -6p⁵ q⁴। এখানেও সেম ধ্রুবকগুলো আমি আগে গুণ করে নিব। ধ্রুবক আছে -3 গুণ আর ধ্রুব আছে কত -6 গুণ সদৃশ পদগুলো অর্থাৎ p² এর সাথে p⁵ লিখে দিলাম, p² গুণ p⁵। এখন কিউটা লেখো, এখানে কি আছে q³ গুণ এখানে আছে কত q⁴। এখন দেখো এখানে ধ্রুবকের সামনে দুইটার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস। 3 আর 6 গুণ করলে 3 6 কত 18, আর এই যে পি দুইটা থেকে একটা নাও, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 5 যোগ করলে কত হবে 7, অর্থাৎ p² গুণ p⁵ করলে হয় p⁵। কিউ সেম দুইটা থেকে একটা নাও, এটার পাওয়ার আছে কত 3, এটার পাওয়ার আছে কত 4, তাহলে 3 আর 4 যোগ করলে কত হয় 7, অর্থাৎ q⁷। সেম এটা তোমরা লিখে দিবা, সুতরাং নির্ণয় গুণফল এত অ্যান্সার। চলো আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করি। 7 নম্বর কি আছে, -12m² a² x³ -2m a² x²। সেম এটাও আমরা এইভাবে করব, -12m² a² x³ গুণ -2m a² x²। সেম এখানেও দ্রব্যগুলো আমরা একসাথে গুণ করে নিব। 12 এর সামনে মাইনাস গুণ 2 এর সামনে কি আছে মাইনাস, দাও গুণ করো।
এবার আমি যদি সাজায় লিখি এ স্কোয়ার গুণ হচ্ছে কি এ স্কোয়ার, আমি যদি সাজায় লিখি গুণ এক্স কিউব গুণ এক্স স্কোয়ার গুণ এখানে আছে কি এম স্কোয়ার। তো বন্ধুরা হচ্ছে কি এইখানে যে আমি সাজিয়ে লিখলাম, তোমরা যদি সাজিয়ে নাও লেখো হবে, কোনো সমস্যা নাই। তোমরা আগে যদি এম স্কোয়ার লিখে দাও তবু হবে, এটাতে কোনো প্রবলেম নেই। সাজিয়ে লিখলাম জাস্ট সৌন্দর্যের জন্য, এজন্য তুমি ইচ্ছা করলে সাজিয়ে লিখতে পারো, ইচ্ছে না করলে তুমি নাও সাজিয়ে লিখতে পারো। এইখানে যেভাবে আছে সেম সেইভাবে তুমি লিখতে পারো। তাহলে এই যে গুণ এম স্কোয়ারের সাথে গুণ আছে কত বন্ধুরা, এম গুণ হচ্ছে এই যে এম। তো এবার আবার গুণ করো, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যায়, 12 দিয়ে গুণ করলে কত 24, এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত এ টু দি পাওয়ার 4, অর্থাৎ এ দুইটা থেকে একটা, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 2 যোগ করলে কত হয় বন্ধুরা 4। আর এই যে এক সেম দুইটা থেকে একটা, এটার পাওয়ার কত 3 আর এটার পাওয়ার কত 2, তার মানে যোগ করলে কত হবে 5। এম দুইটা থেকে একটা, এটার পাওয়ার কত 2, এটার পাওয়ার নাই মানে 1, তার মানে কি হবে এম কিউব। অর্থাৎ এম স্কোয়ার গুণ এম করলে হয় এম কিউব। এটাই অ্যান্সার, তোমরা লিখে দিবা। সুতরাং নির্ণয় গুণফল এত অ্যান্সার। এবার যাই আমরা 8 নম্বর অঙ্কের। 8 নম্বর কি, প্রথম রাশি আছে 7 এ কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণ কত -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো সেম এটাও আগেরটার মতো করব, 7 গুণ -3 করে নেও। এখন দেখো গুণ এখানে আছে এ স্কোয়ার এ কিউব, লিখে দিবা কি এ কিউব গুণ ওই যে আছে এ স্কোয়ার, এক সদৃশ পথ একসাথে নিয়ে আসো গুণ। দেখো এখানে আছে বি গুণ এই যে এখানে আছে বি স্কোয়ার, আমি গুণ করে দিলাম বি স্কোয়ার। তারপরে গুণ দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার 5, লিখে দাও এক্স টু দি পাওয়ার 5 গুণ এখানে আছে এক্স টু দি পাওয়ার, এখানেও আছে এক্স টু দি পাওয়ার 5 গুণ গুণ আমি কি লিখবো দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব, অর্থাৎ ওয়াই স্কোয়ার গুণ কি ওয়াই কিউব। এখন দেখো এই যে প্লাস আর মাইনাসে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে কি বন্ধুরা মাইনাস। 7 আর 3 গুণ করলে 3 সাথে কত 21, এ আছে এ কিউব আর এ স্কোয়ার গুণ করলে কী হবে এ টু দি পাওয়ার 5, অর্থাৎ এ দুইটা থেকে একটা, এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার 2 যোগ করলে কত হবে 5। সেম বি দুইটা থেকে একটা নেও, এটার পাওয়ার নাই মানে 1 আর এটার পাওয়ার হচ্ছে 2, তার মানে যোগ করলে কত হবে 3, অর্থাৎ বি এবং বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। সেম এক্স দুইটা থেকে একটা নেও বন্ধুরা, এটার পাওয়ার 5 এটার পাওয়ার 5, তাহলে 5 আর 5 যোগ করলে কত হয় 10, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 10। সেম ওয়াই দুইটা থেকে একটা নাও, এটার পাওয়ার 2 এটার পাওয়ার 3, তাহলে কত হয় ওয়াই টু দি পাওয়ার 5 যোগ করলে ওই যে ওয়াই দুইটা থেকে একটা, এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার 3 যোগ করলে কত হয় 5, তার মানে কি হলো ওয়াই টু দি পাওয়ার 5। নিচে লিখে দেবো সুতরাং নির্ণেয় গুণফল -21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার এসআরকে অফিসিয়াল ফেসবুক পেজ ফলো দিবে, ভিডিও পাওয়া মাত্রই লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। তাছাড়া আমার স্টাডি উইথ সাইদুর স্যার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমি উৎসাহ পেয়ে প্রতিদিন এইভাবে তোমাদের গণিত বইয়ের সকল অঙ্ক আস্তে আস্তে তোমাদেরকে সমাধান করে দিতে পারি। আজ এই পর্যন্তই।